আসসালামু আলাইকুম। ফক্স ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইউক্রেন রাশিয়া ন্যাটো বাহিনীর পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিন তো যুদ্ধ চলছেই। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, বেলারুশ সীমান্তে লক্ষাধিক ইউক্রেনীয় সেনা জমায়েত, নতুন যুদ্ধের সংখ্যা যে কোনো মুহূর্তেই জড়িয়ে যেতে পারে ভয়াবহ যুদ্ধে। তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি রয়েছে পুরো বিশ্ব। এরপর জানিয়ে দেব ইউক্রেনের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা নেই, কড়া বার্তা পুতিনের। এদিকে তুরস্কের রাশিয়ার আরো একটি সেতু ধ্বংস করল ইউক্রেন। জানিয়ে দেব গাজায় যুদ্ধ থামানোর শেষ সুযোগ, ইসরায়েলকে সতর্কবার্তা ব্লিংকেনের। এবং জানিয়ে দেব তুরস্কে হামলাকারীদের ধ্বংস করা হবে বলছে লুকাশেঙ্কো। ইউক্রেনের প্রতিরক্ষায় তীব্র হামলা রাশিয়ার। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা, বহু হতাহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে। বেলারুশ সীমান্তে লক্ষাধিক ইউক্রেনীয় সেনা জমায়েত, নতুন যুদ্ধের সংখ্যা। দীর্ঘ টানা 2.5 বছর ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। আর এরই মধ্যেই প্রথমবারের মতো রাশিয়ায় প্রবেশ করে হামলা শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। ইতিমধ্যেই রুশ ভূখণ্ডের অনেকটা ভেতরে ঢুকে পড়েছে তারা। আর এসব ঘটনার মধ্যেই বেলারুশ সীমান্তে লক্ষাধিক সেনা জড়ো করেছে ইউক্রেনের এই পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ায় সীমান্ত অঞ্চলে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে বেলারুশও। আর এতেই বাড়ছে নতুন যুদ্ধের সংখ্যা। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বেলারুশ সীমান্তে ইউক্রেন 1,20,000-এরও বেশি সৈন্য মোতায়েন করেছে বলে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এই দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানিয়েছেন। অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশের পর সেখানে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর মিত্র লুকাশেঙ্কো রবিবার বলেছেন ইউক্রেনীয় বাহিনী মোতায়েনের প্রতিক্রিয়ায় মিনস্ক তার সশস্ত্র বাহিনীর প্রায় 1/3 সমগ্র সীমান্তে মোতায়েন করেছে। ইউক্রেন অবশ্য বেলারুশ সীমান্তে সেনা মোতায়েনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এক সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেছেন, তাদের আক্রমণাত্মক নীতি দেখে আমরা সেখানে গিয়েছি এবং কিছু পয়েন্ট সেনাদের মোতায়েন করে রেখেছি। যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে পুরো সীমান্তে আমাদের সামরিক বাহিনী প্রতিরক্ষায় কাজ করবে। সূত্র আল জাজিরা। ইউক্রেনের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা নেই, কড়া বার্তা পুতিনের। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় পক্ষের মাধ্যমে কিছু অবকাঠামোতে হামলা বন্ধ করার বিষয়ে আলোচনা হচ্ছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছে মস্কো। রবিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পষ্টভাবে এ বিষয়ে বক্তব্য দেন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে দাবি করা হয়, রাশিয়া এবং ইউক্রেন তাদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা বন্ধ করার লক্ষ্যে একটি চুক্তির পরিকল্পনা করেছিল। এই চুক্তির সম্ভাব্য আলোচনা কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা উভয় দেশকে আংশিক যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে পারত। কিন্তু রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার ফলে সেই আলোচনা বন্ধ হয়ে যায়। জাখারোভা এই প্রতিবেদনের জবাবে বলেন, কোনো আলোচনা বা চুক্তির প্রক্রিয়া নিয়ে কিছু ফাঁস করা হয়নি, কারণ এমন কিছু ছিলই না। রাশিয়া ও কিয়েভের মধ্যে বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে কোনো আলোচনা হয়নি। কাতারের সম্ভাব্য আলোচনার বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে দা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে দোহায় শীর্ষ সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর, যা 22 আগস্ট ভিডিও সম্মেলন আকারে অনুষ্ঠিত হবে। রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোর ওপর হামলার অভিযোগ করে আসছে, যদিও উভয় পক্ষই এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনের প্রসঙ্গে পুতিনের সাম্প্রতিক বক্তব্য তুলে ধরে জাখারোভা বলেন, পুতিন স্পষ্টভাবে বলেছেন, যারা রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে তাদের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা নেই।
কুরস্কের রাশিয়ার আরও একটি সেতু ধ্বংস করল ইউক্রেন। রাশিয়ার কুরস্ক অঞ্চল দখলে নিতে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইউক্রেন। সেই ধারাবাহিকতায় এবার কুরস্কে আরও একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী। এ নিয়ে সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় সেতু ধ্বংস করল ইউক্রেন। রোববার কুরস্ক অঞ্চলের জাভানুই এলাকায় সিম নদীর ওপারে থাকা সেতুটিতে হামলা চালান ইউক্রেনের সেনারা। পরে যার ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক। ভিডিওর ক্যাপশনে তারা লিখেছেন, রাশিয়ার সাপ্লাই লাইনে বিঘ্ন ঘটাতে হামলার পরিকল্পনা করা হয়েছে। বিমান বাহিনী বিমান চালনায় শত্রুকে সূক্ষ্ম বিমান হামলার মাধ্যমে লজিস্টিক সক্ষমতা থেকে বঞ্চিত করে চলেছে। হামলার কয়েক ঘন্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাবাহিনীর আগ্রাসনের প্রশংসা করেন এবং প্রথমবারের মতো এর লক্ষ্য উল্লেখ করেন। এরপর রোববার সন্ধ্যায় ভাষণে তিনি বলেন, আমাদের ছেলেরা সব ক্ষেত্রেই দারুণ কাজ করছে। এটি এখন সামগ্রিকভাবে প্রতিরক্ষামূলক অপারেশনে আমাদের প্রাথমিক কাজ যতটা সম্ভব রাশিয়ান যুদ্ধের সম্ভাবনাকে ধ্বংস করা এবং সর্বাধিক পাল্টা আক্রমণমূলক কর্ম পরিচালনা করা। এর মধ্যে রয়েছে আগ্রাসী অঞ্চলে একটি বাফার জোন তৈরি করা, কুরস্ক অঞ্চলে আমাদের অপারেশন পরিচালনা করা। উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন চলমান উত্তেজনার মধ্যে গত 6 আগস্ট রাশিয়ার কুরস্কে ঢুকে পড়েন ইউক্রেনের সেনারা, যাকে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভেতরে এটাই সবচেয়ে বড় সেনা হামলা। আর এই হামলা নিজেদের শক্তির জানান দিয়ে এরই মধ্যে রুশ সীমান্ত থেকে 10 কিলোমিটার ভেতরে সুৎজা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন। গাজায় যুদ্ধ থামানোর শেষ সুযোগ ইসরায়েলকে সতর্কবার্তা ব্লিংকেনের। বর্তমানে ইসরায়েলের সামনে গাজায় যুদ্ধ থামানোর শেষ সুযোগ উপস্থিত হয়েছে। যদি এই সুযোগ ইসরায়েল গ্রহণ না করে তাহলে সামনে পুরো মধ্যপ্রাচ্য অস্থিরতা দেখা দেবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার ইসরায়েলের রাজধানী জেরুজালেমে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে এই সতর্কবার্তা দিয়ে ব্লিংকেন বলেন, এখন আমরা একটি চূড়ান্ত সময়ে রয়েছি। জিম্মিদের ঘরে ফেরানোর ও গাজায় যুদ্ধাবাসন এবং আমাদের সবার জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা আনার জন্য এটি সেরা এবং সম্ভবত শেষ সময়। ইসরায়েলের প্রেসিডেন্ট ব্লিংকেনের কথা মেনে নিলেও এক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে কৌশলী জবাব দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি তার আগের অবস্থান প্রায় অবিচল রেখে ব্লিংকেনকে বলেছেন, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইসরায়েল এবং ইসরায়েলের জনগণের নিরাপত্তা। এই নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে কোনো প্রস্তাব গ্রহণ করতে আমরা প্রস্তুত। এদিকে ব্লিংকেনের এই প্রস্তাবে ইসরায়েল কতখানি আমলে নেবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে হামাস। গোষ্ঠীটির মুখপাত্র সামি আবু জোহরি রয়টার্সকে এই প্রসঙ্গে বলেন, আমরা অ্যান্টনি ব্লিংকেনের এই সফর নিয়ে তেমন আশাবাদী নই, কারণ তার আচার আচরণ দেখলে মনে হয় তিনি ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য, যুক্তরাষ্ট্রের নয়। গতকাল রোববার ইসরায়েল সফরে এসেছেন ব্লিংকেন। তার সফরের 1 ঘন্টা আগে দেশটির বাণিজ্যিক রাজধানী বলে পরিচিত তেল আবিবের একটি সিনাগগে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামাস এবং তার মিত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ সেই হামলার দায় স্বীকার করে বিবৃতিও দিয়েছে। প্রসঙ্গত গত 7 অক্টোবর ইসরায়েলি সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে 1200 জনকে হত্যা এবং 242 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় হামাস এবং প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা। এই হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে। ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন 40,000-এরও বেশি ফিলিস্তিনি। এই যুদ্ধ চলার মধ্যেই সম্প্রতি ইরানের হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া নিহত হন। ইসরায়েল এ হামলা দায় স্বীকার বা অস্বীকার কোনটিই করেনি, তবে এ হত্যাকাণ্ডের জন্য ইরান ইসরায়েলকেই দোষারোপ করেছে এবং এর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। সূত্র রয়টার্স। তুরস্কে হামলাকারীদের ধ্বংস করা হবে বলছে লুকাশেঙ্কো। ইউক্রেনের প্রতিরক্ষায় তীব্র হামলা রাশিয়ার। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, একটি রাশিয়ান Su-34 ফ্রন্ট লাইন বোমারু বিমানের ক্রুরা বর্ডার লাইন তুরস্ক অঞ্চলে একটি অস্থায়ী স্থাপনায় ইউক্রেনীয় জনশক্তি এবং সাজোয়ার সামরিক সরঞ্জামের বিরুদ্ধে হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শত্রুর সুরক্ষিত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইউনিফাইড গ্লাইড অ্যাডজাস্টমেন্ট মডিউল সহ আপগ্রেডেড এরিয়াল বোমা দ্বারা হামলাটি
হামলাটি চালানো হয়েছিল। লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে এমন রিকনেসান্স ডেটার ভিত্তিতে একটি নিশ্চিতকরণ পাওয়ার পর ক্রুরা নিরাপদে তাদের এয়ারফিল্ডে ফিরে এসেছে। এতে বলা হয়েছে, এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার সশস্ত্র বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীকে নিশ্চিহ্ন করে দেবে বলে মন্তব্য করেছেন বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। রাশিয়া এক টিভি চ্যানেল নিউজ অব দ্য উইক অনুষ্ঠানের জন্য একটি সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার সেনাবাহিনী এবং পুতিন স্বাভাবিকভাবেই সেখান থেকে ইউক্রেনের সামরিক বাহিনীকে উড়িয়ে দেবে। বেলারুশ এবং রাশিয়া দেখছে যে পশ্চিমা দেশগুলো তাদের সামরিক বাহিনী সরাসরি ইউক্রেনে পাঠাতে পারে। লুকাশেঙ্কো উল্লেখ করেছেন, আমরা প্রেসিডেন্ট পুতিনের সাথে দেখছি যে ন্যাটো সৈন্যরা প্রকাশ্যে যোগ দিতে পারে, সরাসরি সেনা পাঠাতে পারে। তিনি বলেছিলেন, বেলারুশিয়ান প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের উত্তেজনা রাশিয়াকে পারমাণবিক প্রতিক্রিয়া সহ যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য করছে। যা বিপজ্জনক তা হলো যে ইউক্রেনের এ ধরনের বৃদ্ধি রাশিয়াকে অস্বাভাবিক পদক্ষেপের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা, যাকে আমরা পারমাণবিক প্রতিক্রিয়া বলতে পারি। আমি নিশ্চিতভাবে জানি যে রাশিয়া বা আমরা কৌশলগত পারমাণবিক অস্ত্রাগার ব্যবহার করলে ইউক্রেন খুশি হবে, তখন সম্ভবত আমাদের কোনো মিত্র থাকবে না, তিনি বলেছেন। উল্লেখ্য, গত 6 আগস্ট রাশিয়ার সীমান্ত রেখা কুরস্ক অঞ্চল ইউক্রেন থেকে ব্যাপক হামলার শিকার হয়। সর্বশেষ প্রতিবেদন অনুসারে 12 জন বেসামরিক লোক নিহত হয়েছে এবং 10টি শিশু সহ 140 জন আহত হয়েছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, কুরস্ক এলাকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিয়েভ 3160 জনেরও বেশি সৈন্য, 44টি ট্যাঙ্ক এবং 43টি সাজোয়া কর্মী বাহক হারিয়েছে সূত্রতাস। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা, বহু হতাহত। দখলদার ইসরায়েলের ইয়ারাবা এবং সেন্ট জিনের সামরিক ঘাঁটিতে সমন্বিত বিমান হামলা শুরু করেছে হিজবুল্লাহ। একমুখী ড্রোনের মাধ্যমে পরিচালিত এ আক্রমণটি ইসরায়েলি সেনা সমাবেশ পয়েন্টগুলোকে লক্ষ্য করেই চালানো হয়, যাতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানায়। হিজবুল্লাহর বিবৃতিতে ইয়ারাকে ইসরায়েলি বাহিনীর 300তম টেরিটোরিয়াল ব্রিগেডের সদর দপ্তর এবং সেন্ট জিনকে ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর কমান্ডের লজিস্টিক ঘাঁটি হিসেবে বর্ণনা করা হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারের কাছে কাদমাস এলাকায় চালানো ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ড্রোন হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর জারিত ব্যারাক এবং আশেপাশের সমাবেশ পয়েন্টে রকেট এবং আর্টিলারি হামলাও চালিয়েছে হিজবুল্লাহ। এতে জারিত ব্যারাকের কিছু অংশ ধ্বংস হয়েছে এবং আগুনে পুড়ে গেছে। হিজবুল্লাহ জানিয়েছে, অভিযানগুলো গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তাদের প্রতিরোধের সঙ্গে একত্রতা প্রকাশের জন্য পরিচালিত হয়েছে। এদিকে আল মায়াদিনের একতা জানিয়েছেন, হিজবুল্লাহর ড্রোনগুলো পশ্চিম আল জলিলে সদ্য প্রতিষ্ঠিত ইসরায়েলি সামরিক সাইটগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম শট হ্যামোড জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় ওই এলাকায় এক সৈন্য নিহত হয়েছে এবং 6 জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনা ব্রিগেডের সদর দপ্তর ইয়ারাতে হিজবুল্লাহর হামলা একটি গুরুতর ঘটনা। লেবানন থেকেই এই ড্রোন এবং রকেট হামলা চালানো হয় এবং সেগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত আনে। এদিকে ইসরায়েলের নাহারিয়া এলাকায় ছোড়া রকেট ব্যারেজকে অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন ইসরায়েলি মারিব পত্রিকার সামরিক সংবাদদাতা আভি আশকেনাজি। ইসরায়েলি মিডিয়াকে তিনি জানিয়েছেন, সেখানে ড্রোন বিস্ফোরণের পর অন্তত 3 জন আহত ব্যক্তিকে নাহারিয়া মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র মায়াদিন।